গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8:30। তো আমি দোকানে চলে এসেছি, এসে দোকানটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দেখো, ঠাকুরকেও আমার ধূপ দেখানো হয়ে গেছে। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটা শুরু করলাম। দেখো, এখন বাজে হলো 11:45। তো এখন এখানে আমার মা রান্না করেছিল নিম বেগুন ভাজা, ডাল আর ভাত। আর এই যে আমি বেগুনের ঝালটা নামিয়েছি। তারপরে এখন রান্না হবে মাছের ঝোল। তার জন্যে প্রথমে তো আগে ট্যাংরা মাছ এনেছে বাবা, তো ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দিদি দিয়েছিল। তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়ে এখন কড়াই তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। তো এখন মাছগুলোকে ভাজতে দিয়ে আমি দোকানে চলে যাব, যেহেতু দোকানে লোক এসে গেছে। ওর জন্যেতে গ্যাসটা কমিয়ে দিলাম। তো এইদিকে মাছ ভাজাটা হতে থাক। তো দেখো, মাছ ভাজাগুলো সবই একটা একটা করে করে নিয়েছিলাম। তারপরে এই যে এখানে মাছের ঝোলের জন্যে আলুটা তোমার ভাজতে দিয়ে তার মধ্যে আমি মশলাটা করে নিয়েছি মিক্সিতে। তো তোমার আদা, জিরে, পেঁয়াজ এগুলোই। তো দেখো, এখানে কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার আলুর মধ্যে দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমার কিন্তু মাছ ভাজা পুরো সবকটাই কমপ্লিট। আর এই যে এখানে একটু ধনেপাতা টমেটো নিয়েছি মাছে দেবো তার জন্যে। ঠিক আছে। তো দেখো, এখানে আমি মাছ ঝোলের তরকারিটা কষিয়ে নিচ্ছি ভালো করে। তো তারপরে দেখো, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। এখন আমার তারপরে জলও দিয়ে দিয়েছিলাম কষানো হয়ে গেলে। তারপরে দেখো, এখন এখানে কিন্তু আমার আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই যে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেবো, যেহেতু হালকা একটু ফোটাতে হবে তার জন্যে। আর ওইদিকে মাকেও ডেকে নিলাম ঝোলটা টেস্ট করার জন্যে। নুন, মিষ্টি, ঝাল এগুলো ঠিকঠাক আছে কিনা তাই। তো মা দেখে বলল, হ্যাঁ ঠিকঠাকই আছে। তো আর তো আমার ঝোলে কিছু দেওয়ারও নেই, সব কিছু যখন ঠিকঠাকই আছে। তো এখন লাস্টে তোমার একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তার জন্যে এই যে ধনেপাতা নিয়ে এসেছি। তো একটু ধুয়ে নিলাম, আসলে আগে করে ডগা থেকে কেটে নিলেই বেশি ভালো হয়। যেহেতু তাড়াহুড়ো করছিলাম আর খেয়াল ছিল না। তো তার জন্যে এখন তাড়াহুড়ো করে হাতের সামনে যেটুকু পারছি সেটুকুই ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর বাকিটা রেখে দেবো, আবার পরে যখন কোনো কিছুতে ব্যবহার করব তখন একটু বেছে বাদ দিয়ে ভালো করে ব্যবহার করব। এখন যেহেতু তাড়াতাড়ি আর ঝোলটাও নামাতে হবে, আর ঝোলটা আর বেশি ফোটানো যাবে না, কারণ যেটুকু ঝোল আছে এই ঝোলটুকুই আমাদের লেগে যায়। তার জন্যে এর থেকে কমাতেও পারবো না। তোর জন্যে তার জন্যে হালকা উপর থেকে যে কটা পারলাম ধনেপাতা ছিঁড়ে দিয়ে এখন ঝোলটা কিন্তু ফুল ফুল কমপ্লিট। আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এখন বাজে 2টো মতো। তো আমি বেরোবো, তার জন্য রেডি হয়ে নিলাম। তো এই যে সোয়েটারটা পরেছি আর এই যে গেঞ্জিটা পরলাম, তো পরে রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব কোথায় যাব, তোমার দাদার 2-3টে কাজ আছে। ওর যেহেতু চলে যাওয়ার টাইমও এগিয়ে এসছে, ও যাবে তোমার সোমবার দিনকে চলে যাবে। তো তার জন্য টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করতে যাবে, তাই ওকে নিয়ে যাব। তারপরে ওখান থেকে যাব আমার বড়দা তোমার মুখে একটা মানে দাঁতের গোড়ায় একটা অপারেশন হবে। তো তার জন্য হসপিটালে ভর্তি হয়েছে, আজকেই অপারেশন 1:30টা থেকে। তো বৌদি আছে ওখানে, তো আমাকে ফোন করে বললো, তো আমি বললাম যে যাব। তা তোমার ওই দাদার কাজগুলো মিটিয়ে নিয়ে ওকে দিয়ে তারপরে আমি হসপিটালে যাব ওকে দেখতে। ঠিক আছে, তো চলো বন্ধুরা যাওয়া যাক, দেখি কতটুকু কি শেয়ার করা যায়, শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো বেরোই, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11টা। তো অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম। অনেকক্ষণ বলতে সেই দুপুরে এসেছিলাম তোমাদের সামনে, তারপরে আর আসা হয়নি। তারপরে তো গেলাম, বললাম তোমাদেরকে যে বেরোবো। তো তারপরে ওখান থেকে দাদা গেছিল, জুতো সেলাই করতে দেওয়া ছিল, মানে নতুন জুতোই কিনেছে ও, যেহেতু ওখানে শু পরতে হয় কাজের জন্যে। তো সেই শুটা কিনে একবার সেলাই দিয়ে নিল, যাতে ভালো মানে টেকসই হয় তার জন্যে। তো সেটা কালকেই দিয়ে এসেছিল, কিনে ওখান থেকে দিয়ে এসেছিল। তো ওটাই আনতে গেছিল, ওটা নিল। তারপরে তোমার এটিএম থেকে টাকা তুললো। তারপরে তোমার ও সোনার উপর দোকানে
একটা পদক বানাতে দেওয়া ছিল। পদকটার আংটাটা করেনি। তো তার জন্য সেটা কালকে দিয়ে এসেছিল। তোমাদেরকে বলছিলাম যে ওই দোকানে গেছিল। তো সেখানেই ওটা দেওয়া ছিল। তো সেটা নিল। এইগুলো করার পরে তারপরে ওকে নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে ওকে বাড়িতে নামালাম। নামিয়ে তারপরে আমি হসপিটালে গেছিলাম। হসপিটালে গিয়ে দেখলাম যে অপারেশনটা অলরেডি হয়ে গেছিল তখন বড়দার। তো তারপরে আমি গেলাম। গিয়ে দেখি মানে তখন ব্লিডিং হচ্ছিল। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই যেই মাংসপিণ্ডটা কাটা গেছে ওটাই হচ্ছে হলো তোমার পরীক্ষার জন্যে পাঠাতে হবে কলকাতাতে আরজি করে। তার জন্যে বললো 15 দিন মতো টাইম লাগবে। তারপরে ওটা নিয়ে বললো যে ওই ওয়ার্ডে গিয়ে জমা দিতে, মানে যেখান থেকে পাঠাবে সেই ঘরে। তো তারপরে আমি আর বৌদি নিয়ে ওটা গিয়ে দিয়ে আসলাম। দিয়ে ওখানে একটু বসে কথা টথা বলে তারপরে চলে আসলাম। আসার পথে বৌদিকে বৌদিদের বাপের বাড়িতে দিয়ে আসলাম। দিয়ে ওখান দিয়ে নামিয়ে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছি তখন প্রায় 4টে 5-10 মতো। বাড়ি এসে তারপরে চ্যান করলাম। চ্যান করে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম। চ্যান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করলাম। করেই দোকানে চলে গেছিলাম। আর টাইম পাইনি ক্যামেরা অন করার, ওর জন্য আসাও হয়নি। তারপরে দোকানে গিয়ে দোকানটা খুলে নিয়েছিলাম। তারপরে এই সন্ধ্যের দিকে সন্ধ্যে দিয়ে চা টা খেয়ে নিলাম। চা খেয়েছিলাম আর দুটো বেকারির বিস্কুট খেয়েছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ফোন করলাম বৌদিকে আবার। বৌদি যেহেতু আবার গেছিল, ও যেহেতু খাওয়া দাওয়া করে যায়নি, ওর জন্য খাওয়া দাওয়া করতে এসেছিল বাড়িতে। তো খাওয়া দাওয়া করে আবার ওখান থেকে চলে গেছিল। তো তারপরে ওকে আবার হচ্ছে হলো তোমার ওই ফোন করলাম। তা বললো যে কালকে সকালে ছুটি লিখেছে, কালকে সকালে ছুটি দিয়ে দেবে। আর বৌদি ওর যা খাবার দাবার ওকে দিয়ে এসেছিল। তো এখন অনেকটাই ভালো আছে। এমনি একটু ব্যথাটা হচ্ছে যেহেতু ওখানে সেলাইটা পড়েছে। আর হচ্ছে হলো তোমার অসার করে নিয়ে তো ইঞ্জেকশন দিয়ে করেছিল। তারপরে যেহেতু মানে এখন যেহেতু সেন্স চলে আসছে ওই জায়গাটায়, ওর জন্যতে দুপুর থেকেই যন্ত্রণা হচ্ছিল। আমরা যখন গেছিলাম তখনও বলছিল। তো তারপরে ওষুধ দিয়েছে হয়তো ওর মধ্যে, ঠিক আছে। তো চ্যানেল তো করেছে হাতে দেখলাম, ওই চ্যানেলে ওষুধ দেওয়া আছে। তো আশা করি কমে যাবে। আর তেমন তো কোনো সমস্যা তেমন কিছু নেই। তো বললো কালকে সকালে 11টার পর ছুটি লিখেছে, তো ছুটি দিয়ে দেবে। তারপরে হচ্ছে হলো তোমার বাড়ি চলে আসবে, ঠিক আছে। তো তারপরে ওই ফোন করলাম, ফোন করে ওগুলো শুনলাম। শুনে টুনে নিয়ে তারপরে এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ওই তোমার ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছিল আর ভাত। এটাই খাওয়া দাওয়া করলাম। আর দুপুরের মেনুটা তো তোমাদেরকে বলা হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে হলো তোমার ও বেগুনের ঝাল আর হচ্ছে হলো তোমার ওই ট্যাংরা মাছের ঝোল, ঠিক আছে। এটাই খাওয়া দাওয়া করেছিলাম। তো রাতেও শুধু ঝোলটা দিয়েই খাওয়া দাওয়া করলাম। করে এখন ওপরে আসলাম। ওপরে এসে এই যে এখন হচ্ছে হলো ঘরদোরগুলো গোছাতে হবে, গুছাবো। আর এই যে বৌদির একটা পার্সেল এসেছিল দুপুরে, ও তখন হসপিটালে ছিল, আমাকে বললো রিসিভ করে নিতে। তো আমি রিসিভ করে নিয়েছিলাম। তো সেই পার্সেলটা এখন রেখে দেবো। কালকে ওরা বাড়ি আসবে, আসলে দিয়ে দেবো। তারপরে দেখো এই যে দড়িতে জামা প্যান্টগুলো আছে, এই জামা প্যান্টগুলো যেহেতু বেরিয়েছিলাম সেগুলোই গুছিয়ে নেব। তারপরে হচ্ছে হলো বিছানা করা হয়নি, বিছানা করব, গাছে জল দেবো, ঠিক আছে। এগুলো করে নেব, করে নিয়ে তারপরে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের দিনটা এভাবেই কাটলো। যেমন কাটলো তেমনটাই শেয়ার করলাম তোমাদের সাথে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এটুকুই রাখছি। আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।